আসসালামু আলাইকুম। আমরা সবাই তো জীবনে সফল হতে চাই, তাই না? কিন্তু প্রকৃত সাফল্য আসলে কি? অনেক টাকা পয়সা নাকি অন্য কিছু? আজকে আমরা এটাই বোঝার চেষ্টা করব যে কিভাবে আত্মশুদ্ধি মানে নিজেকে পরিশুদ্ধ করাই হতে পারে আসল সাফল্যের চাবিকাঠি। তো মূল প্রশ্নটা হলো, একজন মানুষ নিজেকে পরিশুদ্ধ করবে কিভাবে? এই যে ছবিতে দেখা যাচ্ছে, মানুষ তো আর কাপড় না যে ওয়াশিং মেশিনে দিয়ে দিলেই সব ময়লা সাফ হয়ে যাবে। এটা আসলে অনেক গভীর একটা ব্যাপার, যা ভেতর থেকে আসে। চলুন দেখি সেই প্রক্রিয়াটা আসলে কি। যে কোনো কিছু বোঝার আগে তার ভিত্তিটা শক্ত হওয়া দরকার। তো সবার আগে চলুন সাফল্য আর ব্যর্থতার সংজ্ঞাটা একটু অন্যভাবে দেখি। আর এই ব্যাপারে আমাদের পথ দেখাবে কোরআনের অসাধারণ একটি আয়াত। এখানে খেয়াল করে দেখুন, সূরা আশ-শামসের এই আয়াতে সাফল্যের সংজ্ঞাটাই কিন্তু একদম অন্যরকম। এখানে টাকা পয়সা বা ক্ষমতার কোনো কথাই বলা হয়নি, বলা হয়েছে ভেতরের অবস্থার কথা। যে নিজেকে পরিশুদ্ধ করতে পারল সেই হলো সফল, আর যে নিজেকে কুলুষিত করল সে ব্যর্থ। এই সহজ কিন্তু গভীর কথাটা দিয়েই কিন্তু আমাদের পুরো আলোচনাটা দাঁড়িয়ে আছে। কিন্তু কথা হলো, কোন পথে চললে পরিশুদ্ধ হওয়া যাবে আর কোন পথে কলুষিত? উত্তরটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই লুকিয়ে আছে। আমাদের সামনে বলতে গেলে দুটো পথ খোলা আছে। চলুন সেই দুটো পথকে একটু চিনে নেওয়া যাক। দেখুন, এই স্লাইডটা কিন্তু দুটো আলাদা দুনিয়ার ছবি দেখাচ্ছে। একদিকে আছে পরোপকারের আলো, যেখানে অন্যের ভালোর জন্য কাজ করলে আত্মা পবিত্র হয়। আর ঠিক তার উল্টো দিকে আছে স্বার্থপরতার অন্ধকার, যা ধীরে ধীরে আমাদের আত্মাকে কলুষিত আর ভারী করে ফেলে। এই যে আমরা কাজ বা কর্মের কথা বলছি, এটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবন থেকে আলাদা কিছু না। বরং আমরা কিভাবে আয় রোজগার করি, আমাদের আত্মশুদ্ধির ব্যাপারটা কিন্তু এটার সাথেই জুড়ে আছে। আর ঠিকঠাক মতো করতে পারলে আমাদের সাধারণ কাজই হয়ে উঠতে পারে ইবাদতের মতো পবিত্র। যে কোনো কাজকে ইবাদতের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনটা সহজ কিন্তু খুবই শক্তিশালী ধাপ আছে। প্রথমত, রুজি রোজগার হতে হবে সৎ বা হালাল। দ্বিতীয়ত, যে কাজই করা হোক না কেন সেটা করতে হবে খুব মনোযোগ দিয়ে, কোনো রকম অবহেলা ছাড়া। আর সবচাইতে জরুরি হলো ৩ নম্বরটা, মানে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের কাজের মাধ্যমে যেন অন্যের উপকার হয়, ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি না হয়। এই কথাটা কিন্তু আমাদের অনেক গভীরভাবে ভাবায়। এর মানে কি দাঁড়ালো? যদি আমাদের আয় রোজগারের উৎসটাই অসৎ হয়, তাহলে আমাদের অন্য সব ইবাদত, অন্য সব ধার্মিক কাজ সব ভিত্তিহীন হয়ে যায়। তাই আত্মশুদ্ধির এই যাত্রায় সৎ জীবিকা কোনো অপশন না, মানে এটাই হলো একদম প্রথম আর সবচেয়ে জরুরি শর্ত। আমরা তো প্রায়ই বলি ইচ্ছা থাকলেই উপায় হয়, কিন্তু একটা ভালো ইচ্ছা বা দৃঢ় সংকল্প যে কত বড় বাধা টপকে যেতে পারে, তার একটা অসাধারণ বাস্তব উদাহরণ কিন্তু আমাদের ইতিহাসেই আছে। চলুন সেই গল্পটাই শোনা যাক। ঘটনাটা পাকিস্তান আমলের। তখন কুমিল্লা একটা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত চট্টগ্রামে তৈরি হয়, যেটা আমরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নামে চিনি। সেই সময়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন ফজলুল কাদের চৌধুরী। তিনি চাইলেন যে বিশ্ববিদ্যালয়ের জায়গাটা বদলে চট্টগ্রামে নিয়ে আসা হোক। কিন্তু তৎকালীন চিফ সেক্রেটারি বলে দিলেন, এটা অসম্ভব, এটা প্রেসিডেন্টের ক্ষমতার বাইরে। তিনি এক কথায় কাজটা করতে মানা করে দিলেন। তখন প্রেসিডেন্ট আর কোনো তর্ক করলেন না। তিনি শুধু একটা সহজ কিন্তু খুবই পাওয়ারফুল প্রশ্ন করলেন। তিনি চিফ সেক্রেটারিকে বললেন, আচ্ছা, আমি তো আপনাকে বদলি করতে পারি, তাই না? ব্যাস, ওই একটা কথাই যথেষ্ট ছিল। আর সাথে সাথেই পুরো পরিস্থিতি বদলে গেল। এই গল্পের আসল শিক্ষাটা কি? একটা কাজ না করার জন্য হাজারটা অজুহাত দেখানো যায়, কিন্তু কাজটা যদি সত্যি করার ইচ্ছা থাকে, তাহলে শুধু একটা মাত্র কারণ বা সংকল্পই যথেষ্ট, যেমনটা প্রেসিডেন্ট চৌধুরী দেখিয়েছিলেন। আসল কথা হলো, ইচ্ছাটাই আসল। এতক্ষণ আমরা পরিশুদ্ধির পথ আর কাজের ইচ্ছা নিয়ে কথা বললাম। এবার চলুন সবকিছুকে একসাথে মিলিয়ে আলোচনার শেষ অংশে যাই, যেখানে আমরা দেখব প্রকৃত আত্মিক সম্পদ বা আসল সাফল্য জিনিসটা আসলে কি। অনেকেই ভাবে যেভাবেই হোক প্রচুর টাকা পয়সার মালিক হয় হলো সাফল্য। তারা হয়তো নিজেদের সফলও ভাবে, কিন্তু এটা আসলে একটা মরীচিকার মতো। কারণ এইভাবে পাওয়ার সম্পদ কখনোই মনের শান্তি আনে না, বরং ভেতরে একটা অশান্তির আগুন জ্বালিয়ে রাখে।
আর এর ঠিক উল্টো দিকে প্রকৃত সাফল্য হল সেই ভেতরের শান্তি আর পরিশুদ্ধি, আর সেটা আসে কেবল নিঃস্বার্থ কাজ, সৎ উপার্জন আর অন্যের উপকার করার পথ ধরে। এটাই হলো জীবনের আসল সম্পদ, যা দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়েই কেনা যায় না। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা হলো, সম্পদ এবং শান্তি এই দুটোর মধ্যে কোনটা আসল সাফল্য? এই প্রশ্নটা না হয় ভাবার জন্যই রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।